বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, গত ক্লাসে আমরা এই ডিজাইনটা করছিলাম। মোটামুটি ভালো সুন্দর, মানে একটা কার্ড ডিজাইন হয়েছে। মানে আমরা এই ডিজাইনটা কোথায় কোথায় ইউজ করতে পারি। ধরো তুমি কোনো একটা ব্লগ, মানে তোমার লেখালেখি শো করতে চাও, তাহলে সেক্ষেত্রে এরকম একটা ডিজাইন শো করতে পারো। তারপর ধরো কোনো একটা জিনিসে অল্প একটু লেখা আছে, বিস্তারিত দেখার জন্য তুমি এনে ডিটেল লিখে দিলা, তাহলে ওটা চাপ দিলে এই লেখাটার বিস্তারিত দেখা যাবে। এরকম ক্ষেত্রে তুমি এটা ইউজ করতে পারো। মানে অনেক ক্ষেত্রে এই ডিজাইনটার ইউজ হয়। ঠিক আছে, তো আজকে আমরা আরেকটু দেখি যে আর কি কি করা যায় এর মধ্যেই। যেমন এইখানটায় ধরো আমরা চাইলে যে যে এইটা যে হোভার করলে ধরো এটা যে বুঝতেছে না যে আমি এটা ধরছি না ধরি নেই, আমরা শুধু এতটুকু করছিলাম যে এই যে অ্যারোটা, যেটা যে অ্যারো চিহ্নটা এখানে আসলে হাত হয়ে যায়, এটার কারণে বোঝা যাচ্ছে না এটা একটা বাটন। ঠিক আছে, আরো অনেক কিছু করা যায়। যেমন ধরো এগুলোকে বলে সিউডো এলিমেন্ট। সিউডো মানে হচ্ছে মিথ্যা, ফলস। ঠিক আছে, জি। আর যেটার আসলে অস্তিত্ব নাই, সেই এলিমেন্ট গুলোকে বলে সিউডো এলিমেন্ট। যেমন ধরো হোভার এই ইফেক্ট ওয়েবসাইটে, শোনা যাচ্ছে না? চাচ্ছে মানে যে ক্লিক নিতে হোভার ইফেক্ট দেওয়া যায়, হোভার না এইচওভি আর মনে হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই বলতে চাচ্ছি। মানে ধরো তোমার এই যে এইখানে যে অনেক কিছু ধরো আছে, এলিমেন্ট গুলা, এগুলো হচ্ছে এলিমেন্ট, মানে যেগুলো তুমি এখানে দেখতে পাচ্ছ, জি এই এলিমেন্ট গুলোই কিন্তু এখানে আসছে, তাই না? জি কিন্তু এমন কিছু এলিমেন্ট আছে যেগুলা ধরা ছোঁয়া যায় না, সেগুলো কি বলে সিউডো এলিমেন্ট। ঠিক আছে, তো এই বিষয়টা হলো এরকম। তো সিউডো এলিমেন্ট মানে ধরো আমি কিছু সময়ের জন্য তৈরি হয় আবার গায়েব হয়ে যায়, এরকম বিষয়টা। জি মানে ধরো যখন প্রয়োজন তখন আসবে, আবার গায়েব হয়ে যায়। যখন হোভার করলাম কিছু একটা ঘটলো, আবার ধরো একটা কিছু চাপে দিলাম কিছু একটা ঘটলো, এরকম আর কি। তুমি যদি একটু মানে সার্চ দাও যে সিএসএস সিউডো এলিমেন্ট, এবার সবগুলা সিউডো এলিমেন্ট এসে পড়বে। এই সিউডো এলিমেন্ট, দেখো একটু বের করে রাখি যাতে কোনো কিছু মিস না হয়। এই আমাদের এই যে এগুলো দেখো, সিউডো এলিমেন্ট দেখছো? কোন একটা সিউডো এলিমেন্ট এভাবে লিখতে হয়, ডাবল কোটেশন দেয়া, ফার্স্ট লাইন। এটা কিন্তু ওই ইয়াটা না, হোভার না। ঠিক আছে, জি এটা হচ্ছে ধরো তোমার এলিমেন্টের সিউডো এলিমেন্ট। আর তুমি যেটা বলছো এটা সিউডো ক্লাস, তোমারটাও বুঝছি যে এটা সিউডো ক্লাস। ঠিক আছে, মানে জি যে ক্লাসের অস্তিত্ব আগে ছিল না, পরে আসবে, এটা সিউডো ক্লাস। আর একটা হচ্ছে সিউডো এলিমেন্ট, মিথ্যা এলিমেন্ট। ঠিক আছে, যেমন ধরো এই যে এইখানটায় এটা যদি আমরা ট্রাই করি, দেখো ফার্স্ট লাইন, তার মানে তুমি যদি এই যে একটা প্যারাগ্রাফ ধরে লিখছে এখানে, খেয়াল করো এই যে ধরো এখানে একটা আমাদের কি প্যারাগ্রাফ আছে? নাই। আচ্ছা, আছে অবশ্যই, এই যে প্যারাগ্রাফ। ঠিক আছে, জি ধরো এটার একটা ক্লাস দাও। ধরো এটার ক্লাস দিলাম, টার্গেট দিয়ে দিলাম, ধরো টার্গেট, এইটা নিয়ে কাজ করবো। তাহলে টার্গেট, এখন দেখো এই যে তুমি চাইলে এই যে টার্গেট যেটা, এটাকে ধইরা, মানে ধরো তুমি তুমি এলিমেন্টের সিউডো মানে কি, ধরো যে এলিমেন্ট নাই, ধরো এই টার্গেটটা ধরে তুমি চাইলে এই যে দেখো বলছে ফার্স্ট লাইন যখন দিবা তখন ওই প্যারাগ্রাফেরই কি করবে, প্রথম লাইনটা খালি ধরবে, অন্যগুলো কিন্তু ধরবে না। এই টেস্ট করে দেখি চলো। এগুলো লাগে, মাঝে মাঝে লাগে। বাইরে থেকে যখন কাজ করবে জাভাস্ক্রিপ্ট নিয়ে, তখন দেখবে যে এই যে ভিতরের স্ট্রাকচারে খুব একটা হাত দেওয়া যায় না, বুঝছো? এখানে কিন্তু হাত দেওয়া যায় না, বড় বড় প্রজেক্টে এখানে হাত দেওয়া কঠিন। আর দেখবে এখানে হাত দিতে গেলে তোমার কিছু একটা নষ্ট হয়ে যাবে। তখন করতে হবে কি, বাইরে থেকে ডিজাইন চেঞ্জ করতে হবে, বাইরে থেকে জাভাস্ক্রিপ্ট দিতে হবে, বাইরে থেকে কিছু একটা বসাই দিতে হবে, বা ধরো বাইরে থেকে একটা সিএসএস দিলে, আর ওই সিউডো গুলাই তখন ইম্পর্টেন্ট হয়ে যায়। তো দেখো এই যে আমি যদি কি লিখলাম, টার্গেট, সিউডো এলিমেন্ট দিতে এইভাবে, মানে এলিমেন্ট, এটা কিন্তু এলিমেন্ট, এটা কিন্তু ক্লাস না। যদি একটা ডট দিতে তাহলে কি সিউডো ক্লাস, আর জি দুইটা এলিমেন্ট দিলে সিউডো এলিমেন্ট। যেমন এই দেখো এই যে ওরা কয়েকটা সাজেশন দেখে দিছে, ব্যাকড্রপ, বিফোর, কন্টেন্ট। বিফোর মানে কি বলো, প্রথমে, তাই না? তার মানে বস্তুর প্রথমে যদি কিছু বসাতে যাও তাহলে দিবে বিফোর, বস্তুর পরে যদি কিছু বসাতে যাও তাহলে দিবে আফটার। এরকম অনেকগুলো আছে, কিউ ভেক্টর। যেমন আমরা এখন দেখতেছি ফার্স্ট লাইন, ফার্স্ট লেটার আছে, মানে ধরো যারা সব পত্রিকায় দেখো না যে প্রথম লেটারটা বড় বড় হয় অনেক পত্রিকায়, তো এইটা তুমি কিভাবে করবে? এটা দেখো যে ফার্স্ট লেটার দিলেই হয়ে যাবে, প্রথম মানে অক্ষরটা। ফার্স্ট লাইন মানে প্রথম লাইনটা। তারপর যে মার্কার, প্লেস হোল্ডার, কত আছে দেখো, এটা দেখা দিচ্ছে। শ্যাডো, পার্ট, সেকশন, শ্যাডো, স্লটেড, স্পেলিং ইরর, টার্গেট টেক্সট। তোমার কাজ হবে কি, আমি বলি এগুলো দিয়ে দিয়ে তুমি খামাখা দেখবা যে কি ঘটে। ঠিক আছে, আর কিছু না, মানে দিয়ে দিয়ে দেখবা, দেখবে তাহলেই অনেক কিছু বুঝতে পারবা। যেমন একটা যদি দেখি ফার্স্ট লাইন, শুধুমাত্র ফার্স্ট লাইনকে আমরা কালার করি, দেখো
কিছু হইলো? बोला रे जान। এই দেখো ফার্স্ট লাইনটা কালার দিচ্ছে, দেখছো? জি এরকম কিন্তু মাঝে মাঝে লাগতে পারে, মানে তোমার এমন হইতে পারে যে মানে তুমি এই প্যারাগ্রাফটা টাচ করতে যেতেছো না কিছুতেই, কিন্তু বাইরে থেকে কিছু কিছু নাড়াবা, মানে কিছু চেঞ্জ করবা। জি এখন দেখো তুমি যদি এইটাকে এই যে বলতে পারো যে আমি তার সিউডো এলিমেন্ট দিলাম কেন, আমি চাইলে তো এনে এই যে এটার কালার এনে একটা স্প্যান ট্যাগ দিয়ে এটুকু আমি লাল করে দিতাম, তাই না? জি তাহলে দেখো তাহলে কিন্তু তোমার প্যারা আছে, কেন প্যারা? এটার মধ্যে ঢুইকা এই লাইনটারে আবার কি করতে হবে, আরেকটা ট্যাগের মধ্যে ঢুকে দেবে, তাই না? জি তারপর ওই ট্যাগটা লাল করতে হবে। আর এখানে কিন্তু আমি এগুলো কিছু করি না, আমি খালি বলছি যে এই প্যারাগ্রাফের প্রথম লাইন লাল করে দাও। এইটা হলো সিউডো এলিমেন্টের পাওয়ার, মানে তুমি কিছু না করেও কিন্তু মানে অনেক সময় এরকম হইতে পারে যে আমি জাস্ট এইটুকুই করবো, আমার তো মার্কআপ অ্যাড করার দরকার নেই, তখন তুমি সিউডো এলিমেন্ট ইউজ করতে পারবা। এবার আরো কয়েকটা দেখি সিউডো এলিমেন্ট কি কি আছে দেখি। ধরো এখানে ধরো আছে ইয়া, এই যে ফার্স্ট লেটার, ধরো ধরো ফার্স্ট লেটার রেড হবে, এটা ফার্স্ট লেটার লাল হয়েছে, তো চাচ্ছ যে প্রত্যেকের মতো করবা, প্রথম লেটারটা অনেক বড় হবে, ধরো ফন্ট সাইজ ধরো 40 পিক্সেল, দেখছো? জি এই পত্রিকায় দেখবে যে এইভাবে লেখা থাকে, ঠিক আছে? শুধু এইটাই না, ধরো এইটার পাশে অন্য একটা জিনিস অবধারণাও করা যায়, ঠিক আছে? যেমন ধরো এই, এখানেই দেখি আমরা, এরকম যে ফার্স্ট লাইনে আমরা দেখলাম, তারপর দেখো ফার্স্ট লেটার দেখলাম, এখানে আরো দেখো, এটা তো বুঝলামই, নতুন নতুন কিছু দেখি। এই দেখো বিফোর, তুমি এই যে এইচ ওয়ানের সামনে দেখো একটা ছবিও অ্যাড করে দিতে পারো, দেখছো? জি তাহলে দেখো যে আমি ধরো এই টার্গেটের সামনে এই যে বিফোর, আগে ছবি না শুধু যে কোনো কিছু অ্যাড করে দিতে পারো, চাইলে আরেকটা মানে কি বলে আরেকটা বক্স অ্যাড করে দিতে পারো, সমস্যা নেই। মানে এই যে কন্টেন্ট প্রপার্টির মধ্যে যা লিখবে সেটাই অ্যাড হয়ে যাবে, এরকম আর কি। ধরো কন্টেন্ট যদি ইউআরএল দাও তাহলে একটা ছবিও অ্যাড হয়ে যাবে, ধরো আমরা একটা ছবি দিই, এখানে আছে না? আছে এই একটা ছবি, অনেক ছবি আছে, এই যে দেখো, ধরো এই এই যে এইটার পাশে কোটেশনের মধ্যে দিতে হবে, দিয়ে যে বিফোরে কি টার্গেটের বিফোরে একটা ছবি দিলাম, এটা কি হয় দেখছো? এই যে টার্গেটের বিফোর একটা ছবি অ্যাড হয়ে গেছে, জি ডিজাইনটা ভেঙে গেছে, ঠিক আছে, কিন্তু দেখো এই যে এর সামনে ছবিটা হওয়ার কথা না, জি দেখো এর এর কিন্তু সামনে আছে, আর ভাঙছে এটা অন্য বিষয়, কিন্তু এটা তো আমরা সিএসএস এখনো দেই নাই, কিন্তু বিষয়টা কিন্তু হয়েছে, মানে এর সামনে আমি বসাই দিতে পারছি। জি এরকম শুধু তাই না, মানে তুমি চাইলে একটা বক্সও ঢুকাইতে পারো, যে এখানে যদি এখানে যদি দেখো যে আফটার, তার মানে পরেও বসাই দিতে পারো। মার্কার কি দেখো তো, এই যে মার্কার, ধরো এইটা আমরা যদি ট্রাই করি, দেখো ট্রাই করলে দেখতে পারবে, এই যে ধরো এখানে এরা কি করছে, এই ধরো এই যে স্টাইল দিছে কারে, মার্কারকে মার্কার করে দিছে কালার রেড, ফন্ট সাইজ ইয়া যেমন এই লি, হ্যাঁ লি, লি মিল্ক, আচ্ছা এটা দিচ্ছে, যেমন অর্ডার লিস্ট, এটা এটা কি বলছি বলি নাই মনে হয় এখনো। জি আচ্ছা দেখো লিস্ট দুই প্রকার, একটা হচ্ছে ইউএলএলআই, এটা তুমি করছো অলরেডি, কোথায় যেন দেখলাম, মানে এটাকে বলে আনঅর্ডার লিস্ট। যখন ইউএলএলআই দিবা তখন হবে কি, মানে এই যে এরকম আনঅর্ডারলি লিস্ট হবে, ঠিক আছে? এটার কিছু ডিজাইন আছে, আমি একটু পর দেখাবো তোমাকে। এই যেমন আমি এখানে যদি দেই, এই যে ইউএলএলআই একটা দিয়ে দিই, যে এই পরে দিই থাকে, ইউএলএলআই যদি দাও তাহলে বিষয়টা হবে কি, এটা হবে এই যে আনঅর্ডার লিস্ট, এই যে দেখছে বসছে। জি আচ্ছা এই ছবিটা আপাতত বাদ দিয়ে দিই, বোঝানোর জন্য গাইছি। এই আচ্ছা এই যে আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে কোনো অর্ডার থাকবে না, শুধু ইয়া থাকবে। আচ্ছা কিন্তু অর্ডার লিস্ট যখন দিবা, ওয়েল যখন দিবা জিনিসটা, তখন কিন্তু নাম্বার এটা থাকবে চেঞ্জ হবে। হ্যাঁ তখন 1 2 3 4 এরকম থাকবে। এটা আবার তুমি বলে দিতে পারবা যে 1 2 3 4 হবে নাকি 1 2 3 হবে নাকি এবিসিডি হবে, এটা কিন্তু বলে দেওয়া যায়, বুঝছো? এটা অনেক পাওয়ারফুল সিস্টেম। ওয়েল দিলে এখানে 1 2 3 4 বসবে। কি ব্যাপার, আমার কি বেশি বামে চলে গেছে নাকি? অতিরিক্ত বামে গেছে মানে? কিনে চলে গেছে ও, আরে মার্জিনে ডিজাইন নষ্ট হয়ে গেছে। এই যে তোমার যে উপরের ইয়েগুলা, কালকে তো এটা এরকম ছিল না, আজকে দেখলাম নষ্ট হয়ে গেছে, হয়তো বা খেয়াল করিনি আমরা। হ্যাঁ ঠিক আছে, ওই যে ছোট করলে এই যে এই যে তোমার এই যে এইটার মনে হয় কোনো ইয়া দেওয়া নেই, সাইজ দেওয়া নেই, বুঝছো? এইটা এই যে এরকম আনলিমিটেড স্ক্রল হইতেছে এখানে, এই যে কি হচ্ছে, এই দেখে যে এটা বড় হইতেছে না, আমার এই ডিজাইন কিন্তু এনেই শেষ, কিন্তু এই যে তোমারটা না কোনটা যেন চলতেছে, এটা পরে ঠিক করতে হবে, যাই হোক। তাহলে অর্ডার লিস্ট বলতে বোঝাবে 1 2 3 4 এভাবে বুঝবে, এটাই হলো বিষয়। আচ্ছা আর কি আছে দেখি, তাহলে এটা আমরা বুঝলাম। এখানে দেখো মার্ক, ফার্স্ট লাইন তো দেখিনি আমরা, মার্ক, এই যে মার্কার, এটা মানে ধরে নেই ওরা, নাকি আমাদের ধরতে দিচ্ছে? রান করলে কি হয়?
আচ্ছা কালার দিছে রেড, এই যে দেখো এই যে মার্কারটা আছে না, জি মানে এই যে তোমার এই যে সামনে যে ডট গুলা 1 2 3 গুলা, দেখো এইগুলা কিন্তু ধরার কোনো সিস্টেম নাই। মানে তুমি এলিমেন্ট ধরতে পারো, কিন্তু এলিমেন্টের সামনে যে স্টাইল যে 1 2 3 এগুলো কিন্তু ধরতে পারবে না। জি ওইটাকে ধরার জন্য এরা আবার মার্কার দিয়ে দিচ্ছে, মানে তুমি কি মার্কারকেই ডিজাইন করতে পারো শুধু, মানে এই জাস্ট এই যে আনঅর্ডার লিস্টের ডট আর এই যে অর্ডার লিস্টের কি 1 2 3 এগুলোকেও ডিজাইন করা যায়, জাস্ট মার্কার লিখে দিতে হবে এরকম, এইভাবে। ঠিক আছে, তাহলে তোমার এটা ডিজাইন হয়ে যাবে। অনেক বেশি ওপেন করে ফেলাইছেন, আমার সব ট্যাব বন্ধ করে দিই। প্রতিদিন সব একবার করে দেখি কোথায় কি হইতেছে। আচ্ছা, মার্কার তো বুঝছো, মার্কার হচ্ছে ওই যে ওই জিনিসটা ডিজাইন হবে যেটা তুমি ধরছো। সিলেকশন কি দেখো, সিলেকশন হচ্ছে এই যে তুমি যেটা সিলেক্ট করবা সেটা কেমন হবে। ধরো এই যে সিলেক্ট করলাম, তো দেখছো দেখো সিলেক্ট, এটা সিলেক্ট, এটাকে কি বলে, সিলেক্ট সিলেক্ট। তার মানে তুমি যখন একটা বাক্যের উপর ধরে ধরবা, এইটাকেও নিয়ন্ত্রণ করা যায়, চিন্তা করো। তুমি যে এইটা করলা না, দেখো এটা নীল হয়েছে তাই না, জি আর তুমি যাচ্ছে সিলেক্ট করলে কালারটা কেমন হবে, এইটাও তুমি বলে দিতে পারো। এই যে এটা হলো সিউডো এলিমেন্ট, দেখো মার্কার, মার্কার না, এটাকে বলে এই যে সিলেকশন। তাহলে দেখো এই যে আমি যদি এইটা সিলেকশন দিয়ে আবার কালার রেড দেই, এই যে সিলেকশন, তার মানে আমার এই পুরো ওয়েবসাইটে যা যা আমি সিলেক্ট করবো সবগুলোর উপরে কি হবে, অ্যাপ্লাই হবে। ঠিক আছে, আমার সাইটই কেটে দিচ্ছে, এই দেখো যা যা সিলেক্ট করবে সবগুলোর উপরে অ্যাপ্লাই হবে। দেখছো দেখছো, জি সিলেক্ট করলে লাল আসতেছে, দেখছো। আবার দেখো ওই যে ডিজাইন করছিলাম মার্কার কিনছিলাম রেড, ওই দেখো যে তোমার মার্কার গুলো কি হয়ে গেছে, রেড রেড হয়ে গেছে। তার মানে সিউডো লিমিটেড পাওয়ার দেখছো, মানে ডেঞ্জারাস কিন্তু, মানে মাঝে মাঝে কিন্তু এইগুলোই অনেক সুন্দর লাগে। যেমন ধরো তুমি চাচ্ছ যে এইটা এইটা এমন হোভার করলে দেখো কত সুন্দর লাল হয়ে যাচ্ছে। আবার চাইলে এটা দিয়ে একটা অ্যানিমেশন করতে পারো, ধরো যে এইভাবে এইভাবে যাবে, এইভাবে করে আসবে, দেখছো কালারটা দেখতে কিন্তু ভালোই লাগতেছে। আবার ধরো এরকম নীল হয়ে চলে গেল, আবার আবার সবুজ হয়ে আসলো এদিক থেকে। আবার এই যে জিনিসগুলা, এগুলা তুমি পরে বুঝবা, মানে এই যে ডিজাইনটা করা, এই যে এদিক দিয়ে লাল হয়ে গেল, আবার ধরো এদিক থেকে এখান থেকে আবার সবুজ হয়ে আসলো, এই যে একটা সুন্দর ডিজাইন। এগুলো তুমি কি দিয়ে করতে পারো, সিলেকশন। যদি শুধু সিলেকশন দাও, সব সব সিলেকশনের উপর পড়বে যতগুলো আছে, ঠিক আছে। কিন্তু যদি চাও যে শুধুমাত্র এই সিলেকশনের উপর দিবা, মানে এই যে এইটা এই চনের উপর, তাহলে কি দিবা, সামনে শুধু এই চন লাগিয়ে দিবা, ঠিক আছে। জি তাহলে শুধু এই চনের সিলেকশনেই লাল হবে, অন্যগুলা লাল হবে না, দেখছো, অন্যগুলা নীল। তার মানে তুমি কত রকম বৈচিত্র্যময় ডিজাইন করতে পারো, মার্কার চেঞ্জ করে দিতে পারো, এই যে মার্কার গুলা, চাইলে সিলেকশন গুলা চেঞ্জ করতে পারো। আচ্ছা, এই আমরা কয়েকটা জিনিস দেখলাম, আরো কয়েকটা জিনিস দেখি, এগুলো কেটে দিই, এগুলো দেখছি এগুলো কেটে দিই। আচ্ছা, সিলেকশন একটা আছে, তাহলে এই পেজে আর নাই। আচ্ছা, এই দেখেন অনেকগুলা দিচ্ছে, দেখো এই যে এটা হলো সিউডো ক্লাস, এটা কিন্তু অন্য জিনিস। আমি কিন্তু এটাতে আসি, আমরা বলছি সিউডো এলিমেন্ট। তাহলে আমরা দেখো আফটার বুঝলাম, বিফোর বুঝলাম, ফার্স্ট লেটার বুঝলাম, ফার্স্ট লাইন বুঝলাম, মার্কার বুঝলাম, সিলেকশন বুঝলাম, এগুলো কি সকল সিউডো এলিমেন্ট। এইটা একটু ভালো করে বাসায় প্র্যাকটিস করবে, ঠিক আছে। মানে এইটা কি অনেকে শিখায় না, বুঝছো, পরে যে মানে বিপদ হয়, দেখবে যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু এগুলো দিয়ে করা যায়। যেমন ধরো তুমি চাইতেছো কি, ধরো এই যে লেখাটা, ঠিক আছে, এই লেখার পাশে ধরো একটা অ্যারো আসবে, ঠিক আছে, ধরো এরকম একটা তীর চিহ্ন আসবে, মানে তুমি চাচ্ছ যে ধরো একটা কিছু, একটা জিনিস দেখাবা, ধরো কিভাবে আপনি এই রাস্তায় যাবেন, দিয়ে একটা অ্যারো দিলা, এরকম অ্যারো, এরকম একটা অ্যারো দিলা ধরো। তখন তুমি কি করতে, আমি কই, তুমি যদি এটা না জানো সিউডো এলিমেন্ট, তুমি করবা কি, হেনে যে একটা মার্কার অ্যাড করবা, এই যে দিস ইজ ফিল কই, হেনে যে করবা কি, এই যে এরকম স্প্যান দিয়া এরকম একটা আটকাই দিবা, দিয়ে এরকম একটা অ্যারো দিবা, বুঝছো। এই দেখছো, তাহলে তোমার ওই উদ্দেশ্যটা হাসিল হলো। আর আমার কথা হলো তোমার এই যে মার্কআপ অ্যাড করলে, এটা তো একটা আননেসেসারি কাজ। এই যে একটা এরর জন্য যদি এরকম মার্কআপ দাও, তাহলে তো তোমার গিজিবিজি হয়ে যাবে, ঠিক আছে। তুমি সিম্পলি করতে পারো কি, আফটার প্রপার্টি দিতে পারো, আফটার দিয়ে যে কন্টেন্ট দিয়ে তুমি কিন্তু একটা শেপ এনে দিতে পারো ইচ্ছা মতো, ঠিক আছে। আচ্ছা, এইটা গেল। এবার আমরা দেখবো সিউডো ক্লাস, মানে এই যে এইটা তো দেখলাম সিউডো এলিমেন্ট, মানে এই চরণের সামনে কিছু নাই, পিছে কিছু নাই, এগুলোর আমরা কি গায়েবী ভাবে নিয়ে আসলাম। কিন্তু ধরো যে ক্লাসটা নাই, ধরো এই ধরো এই যে এইটা একটা ক্লাস, তাই না, ইমেজ আইএমজি একটা ক্লাস না, আইএমজি কোনটা বলো তো, এই যে প্রত্যেকটা এক একটা আইএমজি, প্রত্যেকটা ডিভ কি এক একটা আইএমজি আইএমজি। তার মানে তুমি যদি এখন আইএমজি কে ধরো, আইএমজি তো একটা ক্লাস, তাহলে এটা কি একটা সত্য ক্লাস। জি কিন্তু এমন একটা ক্লাস যেটা মানে এখনো নাই, মানে আমাদের এখানে মার্কআপে নাই, সেটা কি হবে, সিউডো ক্লাস, ঠিক আছে।
ধরো আইএনজি একটা এলিমেন্ট, তার সামনে কিছু একটা দিব, সেটা হচ্ছে সিউডো এলিমেন্ট। কিন্তু আইএনজি একটা মানে ক্লাস, সেটার থেকে নতুন একটা ক্লাস নাম দিব, সেটা কি? সিউডো ক্লাস। তাহলে আমি এখনই বুঝাচ্ছি। সিউডো এলিমেন্ট দিতে হয় ডাবল ডট দিয়ে, যেরকম ডাবল ডট দিয়ে, ঠিক আছে? কিন্তু সিউডো ক্লাস দিতে হয় একটা ডট দিয়ে, যেমন ইমেজ। আর আমরা চাচ্ছি ইমেজকে হোভার করলে, হোভার কি? ধরো এই যে মাউসটা যখন এর ভিতরে ঢুকবে, এটাকে কি বলে? হোভার। তাহলে দেখো, আমরা যদি এমন হয় যে এইটাকে, এই মাউসটা এনে ঢুকলে ধরো আমরা এই এই বক্সটা একটু চেঞ্জ করে ফেলবো, ঠিক আছে? জি তাহলে কেমনে করি দেখো, হোভার করলাম, ধরো হোভার, এটা হলো সিউডো ক্লাস, ঠিক আছে? জি মানে ইমেজ কিন্তু নর্মাল ক্লাস, কিন্তু হোভার কি? সিউডো ক্লাস। শুধুমাত্র মাউস ঢুকলেই হোভার ক্লাসটা অ্যাক্টিভ হবে, এছাড়া অ্যাক্টিভ হবে না। আচ্ছা, ইমেজ যদি হোভার হয় তাহলে কি করতে পারি? একটা জিনিস শিখে রাখো, এইটারে ধরো আমরা একটু বড় করে দিব। আর বড় করতে হলে তুমি একটা কাজ করতে পারো, সেটা কি? ওয়াইড আর হাইট কি করতে পারো? বড়। বড় করতে পারো। কিন্তু এটাতে একটা সমস্যা আছে। কি সমস্যা আমি বলি, যে ওয়াইড আর হাইট যদি বড় করো, তাহলে দেখো তোমার একটা মাপ যোগ করতে হবে, ঠিক আছে? জি মানে এইখানে যতটুকু বড় করবে, এইখানে কি সেই অনুপাতে বড় করতে হবে। তা নাহলে কিন্তু দেখো হয়তো বা বর্গাকার হয়ে যাবে, বুঝছো? ধরো এটা তো আয়তাকার আছে না? জি ধরো তুমি এইটাকে বেশি বড় করলা, আর এইটারে বড় কম কম বড় করলা, তাহলে কি হয়ে যাবে? বেশিটা লম্বা হয়ে যাবে, তাই না? তার মানে একটা মাপযোগের ব্যাপার আছে, যে এই দুইটাকে আমার সমান অনুপাতে, যেমন এইটা যদি 3:রেশিও হয়, আর এটা রেশিও যদি 2 হয়, তাহলে 3:2 অনুপাতে কি বাড়াইতে হবে, ঠিক আছে? তাহলে কি এটা একটা বড় হয়ে যাবে, মানে তুমি বুঝতে পারবে না বড় হয়েছে। তা আমাদের এত ভেজাল থাকে নাই। এটার জন্য সিএসএস এর একটা ক্লাসই আছে, দেখো, স্কেল। স্কেল 100% মানে এই পুরাটা, মানে এই আস্তটা। কিন্তু তুমি যদি স্কেলতে 100% জায়গায় 105% দাও, তাহলে কি 5% বড় হয়ে যাবে, বুঝছো? জি তাহলে সিম্পলি যদি 105 দেয়, তাহলে আমাদের রেশিও নিয়ে চিন্তা করতে হবে না। ওই যে তুমি যে ওয়াইড হেড যে মাইপা যুগে দিবা, এটার কোনো প্রয়োজন নেই। দেখো এই জি দেখো, দেখছো হচ্ছে। শুধু স্কেলের পাওয়ারটা এমন, ধরো শুধু এইটা বড় হবে না, এই যে ভিতরে লেখাগুলো কি হয়ে যাবে, বড়। সেই অনুপাতে বড় হয়ে যাবে। এই জন্য মানে তুমি ওই ওই যদি ওয়াইড হেড দিয়ে করতে চাও, তাহলে হবে কি, ধরো এইটা বড় হয়েছে, এটা ছোট হয়েছে, এটা তো গেলই। যদিও বা মাপে দিলা, এরপর আবার আরেক প্রবলেম, লেখা কিন্তু আর বড় হবে না, বুঝছো? তার তোমার এইটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু লেখা থাকবে কি, ছোট। কিন্তু স্কেল দিলে কি হবে, এই পুরা জিনিসটা একসাথে কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। এটা যেটা যেটা ধরতেছে এটা কি হইতেছে, মানে দেখছো এখন একটু বোঝা যাচ্ছে যে না, এটা কিছু একটা। এটা হোভার, এটা হলো সিউডো ক্লাস। মানে যখন হোভার করবা তখনই হবে, হোভার না করলে নাই, ঠিক আছে? হোভার করলে এটা পাবে, আর হোভার না করলে কি পাবে? এই যে উপরে যেটা লিখছে এটা পাবে, এগুলো পাবে, ঠিক আছে? এগুলো পাবে, জি এই যে এইটা পাবে। হোভার না করলে এটা পাবে, আর হোভার করলে কি, এই যে নিচেরটা পাবে, যেটা আমি করলাম, এই যে এটা। আচ্ছা, তাহলে আমরা একটা বুঝলাম হোভার। এরকম আরো আছে, ধরো হোভার করলে, তাহলে এই বাটনটাকে আমরা হোভার দিতে পারি। তাহলে দেখো, বাটন হোভার করলে ধরো হবে, হোভার করলে আমরা যাচ্ছি যে এই ব্যাকগ্রাউন্ড নীল আছে, হয়ে যাবে লাল। ব্যাকগ্রাউন্ড কালার হবে রেড। দেখো, আর হোভার করলে লাল হয়ে যাবে, দেখছো? জি সুন্দর লাগতেছে না এখন? জি হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে না কিছু একটা ঘটতেছে। আচ্ছা, এখন ধরো তুমি এনে ক্লিক করছো, ধরো, ঠিক আছে? হ্যাঁ তার মানে তুমি কি এই পেজটা ওপেন করে ফেলেছো, তাই না? জি ধরো এখানে একটা লিঙ্ক আছে, ক্লিক মারলে কি ওই লিঙ্কটা ওপেন করে ফেলেছো অলরেডি। তাহলে ওই অবস্থায় ধরো তুমি যাচ্ছ যে কোন কোন লিঙ্ক আমি ক্লিক দিয়ে ফেলাইছি এটা দেখবো। সেটা করার জন্য একটা সিডিও ক্লাস আছে, সেটাকে বলে অ্যাক্টিভ, ঠিক আছে? দেখো আমি দেখাচ্ছি। ডট বাটন অ্যাক্টিভ, মানে কোনটা অ্যাক্টিভ হয়ে গেছে, বুঝছো? চাপ দেওয়া মানে কি, অ্যাক্টিভ। অ্যাক্টিভ হয়ে যাওয়া, ঠিক আছে? অ্যাক্টিভ। এখন অ্যাক্টিভের ধরো তুমি দিবা ব্যাকগ্রাউন্ড ক্লাস ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, মানে যেটা অ্যাক্টিভ হয়ে যাবে এটা কালো হয়ে যাবে। মানে এটা আমার টেপা হয়ে গেছে, দেখো এই যে হোভার করলে কি দেখায়, লাল, কিন্তু চাপ দিলাম তাহলে দেখো, আচ্ছা কাজ করতেছে না। আচ্ছা, এটা মনে হয় এখানে কাজ করবে না, কেন? ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভ, ও এটার বাটনে কোনো লিঙ্ক নাই, তো এই জন্য কাজ করতেছে না, বুঝছো? মানে একটা লিঙ্কও দিতে হবে। আচ্ছা, আমরা এই যে এখান থেকে দেখি, তাহলে কোনো কিছু মিস হবে না। এটা আবার একটু বড় করে দিই। ধরো সিউডো, এই যে সিউডো ক্লাস, ঠিক আছে? এখান থেকে এক এক করে দেখি, দেখো এখানেও প্র্যাকটিস করা যায়, মানে আমাদের এই কষ্ট করে কোড আর লিখতে হবে না। দেখো এই যে, এই যে এইগুলো সব সিউডো ক্লাস। ও আচ্ছা আচ্ছা, আমি যেটা বলছিলাম এটা অ্যাক্টিভ না, বলছে অ্যাক্টিভ হলে ফর্মে দেখায়, বুঝছো? ওই যে ফর্ম আছে না, জি ফর্মের সময় একটা অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করা যায়, কিন্তু এটা না, এটা হচ্ছে কি ভিজিটেড বলে এটাকে। এইটাই ভুল করছে, যে ভিজিটেড।
ভিজিটেড মানে আমার ভিজিট করা হয়ে গেছে। এইবার দেখো হওয়ার কথা, তাও হইতেছে না। ওই আসল কথা কি মানে ভিজিট তো আমি করি নাই বুঝছো, মানে যখন আমি ভিজিট করে অন্য তখন এটা চেঞ্জ হবে, এছাড়া এটা চেঞ্জ হবে না। একটা লিঙ্ক দিয়ে আচ্ছা একটা লিঙ্ক দিয়ে দেখা। আচ্ছা দিতেছি, যে এখানেই আছে দেখো, এখানেই আছে, এখান থেকে আমরা প্র্যাকটিস করি তাহলে সুবিধা হবে। ধরুন তো এইটা দেখি আমরা, ট্রাই ইউরসেলফ দিলে কোড গুলো চলে আসবে। ধরো এ ডট লিঙ্ক কালার হবে রেড, এ কোথায় আছে, কোথায় আছে, এই যে এ, এত ঝামেলা করছে কেন, এনে কি দিছে, এই যে নোট লিঙ্ক, এই যে দিস ইজ এ লিঙ্ক দিছে দেখছো, এই যে এটা একটা এ ট্যাগ দেখছো, এ টার্গেট দিছে ব্ল্যাঙ্ক, এটা কি দেখাইছিলাম তোমাকে, জি, যে টার্গেট অন্য অন্য ওয়েবসাইটে। অন্য পেজে যায় ওপেন হয়, মাশাআল্লাহ ভালোই মনে আছে তাহলে। তাহলে দেখো এই যে এ, এ তো একটা লিঙ্ক তাই না, এ একটা লিঙ্ক না, কিন্তু দেখো নর্মাল অবস্থায় এই লিঙ্কটার ডিজাইন ওরা নিজেরা দিয়ে দেয়, ধরো একটা নিচে একটা দাগ দিয়ে দেয়, কিন্তু তুমি যদি এটা মুছে দাও দেখবে যে তুমি চেঞ্জটা বুঝতে পারবে। ধরো এটা কেটে দিলাম, রান করলাম, দেখছো এটা হলো নর্মাল থাকে, নর্মাল অবস্থায়, ঠিক আছে। কিন্তু তুমি যে চাও যে এই লিঙ্কটার স্পেশাল ভাবে একটা ডিজাইন করে দিবে, তাহলে দেখি এ ডট লিঙ্ক, এটা একটা সিডো ক্লাস, এই লিঙ্কটা শুধু হবে লাল, এই যে লাল হয়ে যাবে, রান দাও এই যে লাল। আচ্ছা আরেকটা দেখো ভিজিটেড কালার গ্রিন, এই দেখো এই ভিজিটেডটা কাজ করে কার উপর, এর উপরে, যে এতে লিঙ্ক আছে দেখছো, যে লিঙ্ক আছে জি, ডিফল্ট ডট এসপি একটা লিঙ্ক আছে, কিন্তু এখন এটা কাজ করবে যে এ ভিজিটেড গ্রিন, তার মানে কালার নর্মালি আছে লাল, কিন্তু দেখো হোভার করলে দিছে কি হট পিঙ্ক, এ দেখো হোভার করলে কি হয় পিঙ্ক, দেখছো। তার মানে তিনটা সিডো ক্লাস দিছে, একটা হলো লিঙ্ক হবে লাল, হোভার করলে হবে পিঙ্ক, আবার চাপ দিলে কি হবে গ্রিন। গ্রিন। এটা চাপ দেই, আচ্ছা আমি তো বাইরে হয়ে গেলাম, এটা গ্রিন হয়ে গেছে দেখছো। জি, তার মানে আমরা বুঝতে পারলাম যে এই লিঙ্কটা ক্লিক করা হয়েছে, ওই বাটন হইতেছে না কেন, বাটনে তো লিঙ্ক নাই, মানে আমি যতক্ষণ অন্য পেজে না যাব ততক্ষণ কি হবে না, চেঞ্জ হবে না। মেনলি এটা এতেই বেশি কাজ করে, এতেই ভালো কাজ করে। আচ্ছা অ্যাক্টিভ মানে বুঝো, অ্যাক্টিভ হলো ব্লু, ধরো সিলেক্টেড লিঙ্ক মানে কোন লিঙ্কটা আমি সিলেক্ট করছি সেটাকে বলে অ্যাক্টিভ। এই যে অ্যাক্টিভ মানে ওই যে যখন অনেকগুলো লিঙ্ক থাকবে তখন এটা বোঝা যায়, তখন হচ্ছে অ্যাক্টিভটা ব্লু হবে, ঠিক আছে। অ্যাক্টিভ মানে ধরো অনেকগুলো লিঙ্ক আছে তার মধ্যে একটা ধরো নাই, ধরো এনে তুমি ডিঅ্যাক্টিভেট করে রাখছো, মানে ওইটা আসলে কিছু নাই, ওইটা হবে তখন ব্লু হয়ে যাবে, এটা হলে বোঝা অ্যাক্টিভ। আচ্ছা তাহলে আমরা কয়েকটা সিউডো ক্লাস দেখলাম, এখন আর কি আছে দেখি। এই এই যে হাইলাইট হোভার, এইটা দেখো মজার জিনিস, এটা কি হবে দেখো, এ ক্লাস হাইলাইট, তার মানে হাইলাইট কি ক্লাস, এই যে এইটা একটা নিয়ম, মানে এইটা এটা কিন্তু নতুন কিছু না, মানে ডট হাইলাইট দেখলেও লিখলেও যা, এ ডট হাইলাইট লিখলেও কি তাই। তাই। কারণ মাঝে মাঝে এমন হয় না যে তুমি এক ক্লাস অনেকগুলো এলিমেন্টকে দিয়ে ফেলতে পারো, হয় না। তাহলে ধরো হাইলাইট যখন কল করবা তখন কিন্তু সবগুলোতে ডিজাইন হয়ে যাবে তাই না, জি, কিন্তু তুমি যদি এইভাবে বলে দাও এ ডট হাইলাইট, মানে এ ট্যাগের যে হাইলাইট আছে ওইটা, এটা একটা সিএসএস এর নতুন সিলেক্টর, মানে এ ডট দিয়ে যদি দাও তাহলে মানে কি এর যে হাইলাইটটা আছে ওইটাই, তার মানে এইটা ভাবে, ঠিক আছে। এই জন্য এখানে এ ডট দিছে, মানে এটা না দিলেও হয়, এটা না দিলেও সমস্যা নেই, এভাবে দিলেও হয়। আচ্ছা এই যে এ ডট হাইলাইট কে হোভার করছে, সেম জিনিস, এটা এর আহামরি কিছু নেই, যে হোভার করলে বড় হয়েছে, এই যে কালার করছে কি সাদা, আর ফন্ট সাইজ করছে বড়, এই যে বড় হয়েছে, এটা এনে আর নতুন কিছু নেই, একই জিনিসই দেখাইছে। এই যে ডিপ কে হোভার করা যায় দেখছো, মানে যে এই যে আমরা তো একটু ডিপ কে হোভার করলাম, আইএন যে একটা ডিপ ছিল না, জি, তার মানে কি ওটা ডিপ কে হোভার করলাম, তাহলে হোভার করা যায়। আচ্ছা এইখানে দেখো টুল টিপ, এই যে সেম জিনিস, মানে এই যে এখানে একটা এই পিটাকে কি হোভার করলে কি হবে, ব্লক। হ্যাঁ এই দেখো সুন্দর একটা জিনিস, এই যে দারুণ একটা জিনিস দেখাইছে। এটা কিন্তু একটা ট্রিক্স আর কিছু না, মানে এটা কিন্তু তোমার জ্ঞানের মধ্যে, এই যে বলছিলাম না যে একটা টিপ দিলা, ধরো কিছু একটা দেখাইলো এখানে, তুমি যে বলছিলে ভাই করে দেখান, আমি বলছিলাম না জাভাস্ক্রিপ্ট দিয়ে করে, বলছিলাম না জি, যে ধরো একটা লিঙ্ক ক্লিক করলে কিছু একটা হবে, এখানে আসবে, আর আমি বললাম যে এটা জাভাস্ক্রিপ্ট, এটা দেখো সিম্পল একটা এই যে সিউডো ক্লাস দিয়েই করা যায়, দেখো দারুণ জিনিস, এটা একটু দেখি আমরা। ওই এই এই দেখো, এই যে ধরো এটা আমার কোড, এটা দেখে নাই বিষয় আছে, ধরো বসাই দিলাম, এই দেখো যত পি আছে আমার সবগুলো ডিসপ্লে না হয়ে গেছে দেখছো, জি, মার্কার দিয়ে হলুদ হয়ে গেছে, এই দেখো পি ডিসপ্লে না হয়ে গেছে তাই না, জি, কিন্তু
এই যে পি ডিসপ্লে কিন্তু এই মুহূর্তে নান আছে, মানে যে এই যে টেক্সট দেখা যাচ্ছে নাকি, দেখছো দেখা যাচ্ছে? জি যে না। আমি মাউস সরাই ফেলি দেখা যায় না, দেখছো? জি তার মানে পি কে আমি নর্মালি কি করছি, ডিসপ্লে নান, মানে দেখা যাবে না, ব্যাকগ্রাউন্ড কালার টালার সব দিয়ে রাখছি, দিয়ে রাখলে কি হবে, দেখা যাবে না। কিন্তু ধরো আমরা চাচ্ছি যে বাটনটাকে কেউ যদি হোভার করতে আসে, এই যে বাটনটা যদি কেউ হোভার করে তাহলে পিটা হয়ে যাবে কি ডিসপ্লে ব্লক, মানে দেখা যাবে, ঠিক আছে? এখন দেখো এই যে বাটনটা হোভার করতে আসলাম, তাহলে পি কি হবে, আগে ছিল নান, এখন হবে কি ব্লক। ব্লক, তার মানে হোভার করলেই আসবে। ওরে আল্লাহ। আচ্ছা বাটন হোভার করলে আসতেছে, বাটন মানে ইয়া না, আচ্ছা ইমেজে আসবে, দেখা যায় আইএনজি, দেখছো দেখছো? জি এই যে পুরোটা হোভার করলেই আসতেছে, নাহলে কিন্তু আসতেছে না। বাটন না আসার কারণ কি, বাটনে একটা হোভার অলরেডি দেওয়া আছে নিচে, এই যে ওই যে দুইটা ক্ল্যাশ করছে, উপরেরটা আর এই নিচেরটা চেষ্টা ক্ল্যাশ। কাজ করতে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যাই হোক, মানে এই যে এখানে একটা হোভার দিছি না, মানে একসাথে দুইটা হোভার হইতে পারে না, বুঝছো? জি মানে তুমি বুঝতেই পারতেছো, ধরো একবার দিলে কি, যে আমি তোমার ধরো এখানে আমি টেবিলে বাড়ি দিলে টং করে আওয়াজ হবে, আবার বললো যে টেবিলে বাড়ি দিলে ধুম করে আওয়াজ হবে, এটা কি সত্য বলো? যে কোনো একটা হবে, তাই না? জি বিষয়টা এরকম। এখন এই জন্যই হয় না, এখন মনে হবে বাটন, এই যে এরকম ছোটখাটো প্রবলেম আছে, বুঝছো? মানে এক্সপেরিমেন্ট করে করে দেখতে হয়, তাও আসতেছে না, মানে বাটনে আসবেই না, বাটনে মানে এটা কাজই করে না। যে আচ্ছা একটা নতুন কিছু দেখলাম যে বাটনে কাজ করে না, তাহলে ইমেজে কাজ করে, এই যে বাটন পি, আচ্ছা এই দেখো, এখন কে বুঝলাম কেন কাজ করতেছে না। এই দেখ আসল কাহিনী দেখো, এই পাশে তুমি যেটা লিখবা সেটা হইতে হবে কি ওইটার চাইল্ড, ঠিক আছে? জি যেমন ধরো আমরা যখন সিলেক্টরদের ধরি, তাহলে দেখো ইমেজের মধ্যে বাটন এভাবে ধরি না, জি তার মানে ইমেজের মধ্যেই না বাটন আছে, তাই না? জি কিন্তু দেখো এখানে আমি কি করছিলাম, এই যে এই বাটন হোভার করলে পি, এটা কি সত্যি বলো তো? এটা তো হবে না। কারণ কেন হবে না, ইমেজ। বাটনের মধ্যে তো পি নাই, পি তো বাটনের বাইরে, তাই না? জি এই জন্য হচ্ছে না, এটাকে অন্যভাবে ধরতে হয়। আচ্ছা এখন দেখো ইমেজের মধ্যে যেহেতু পি, তাই না? এই যে ইমেজ এটা, তার মধ্যে পি, এই জন্য এবার কাজ করতেছে। মানে তোমাকে অনেক কিছু লক্ষ্য রাখতে হবে, একটা লক্ষ্য রাখতে হবে যে তুমি হোভারটা দিছো ঠিক মতে, তারপর লক্ষ্য রাখতে হবে পাশে যেটা আছে এটা কি, এটার ভিতরে আছে কিনা, ঠিক আছে? তাহলে তুমি যেরকম করতে পারবে। এই দেখো, এরকম মাঝে মাঝে লাগে, ধরো তোমার অনেক বড় টেক্সট, বুঝছো? এখন তুমি এত বড় দেখালে তোমার ডিজাইনটা ব্যাকআপ হয়ে যায়, তুমি করতে পারো কি, যে চাপ দিয়ে আপনাকে দেখা দিতে পারো, কত সুন্দর দেখছো? এটা একটা সুন্দর একটা জিনিস দেখলাম। আচ্ছা এটা হলো একটা সিডো ক্লাস। আর কি আছে দেখি, ভালো একটা জিনিস দেখাইলো, এই যে ফার্স্ট চাইল্ড। ফার্স্ট চাইল্ড মানে কি বলতো, প্রথম সন্তান, ঠিক আছে? জি ধরো তোমার একটা এলিমেন্টে অনেকগুলো এলিমেন্ট আছে, যেমন এইখানে আমাদের ছিল, দেখো আমাদের এইখানে দেখো এই যে ইউএল এল আই লিখছিলাম না, জি অনেকগুলো এলিমেন্ট আছে না? জি হ্যাঁ এখন ধরো এই ইউএল এল আই যে আমরা লিখলাম, এই যে তাহলে আমরা ধরো চাই কফিটাকে চেঞ্জ করতে, এখন তুমি এলে কি করতা, এই কফিটার একটা ক্লাস চেঞ্জ দিতে, তাই না, আলাদা করে? জি এই তো এত বেজার করে দেখেন, দেখো এই জন্য সিউডো ক্লাস গুলো জানতে হয়, অনেকের স্কিপ করে যায়। দেখো এই যে ইউএল কে যদি তুমি ধরো, ধরে যদি বলো ফার্স্ট চাইল্ড, তাহলে এর প্রথম সন্তান কে? এলাই। এলাই, এই যে প্রথমটা, দ্বিতীয়টা কিন্তু না, এটা কিন্তু সেকেন্ড চাইল্ড, তাই না? তখন তুমি এই দেখো ইউএল কে ফার্স্ট চাইল্ড দিলে, সিউড এলিমেন্ট মানে প্রথম সন্তান, এটা কতগুলো আছে, ফার্স্ট চাইল্ড, ফার্স্ট অফ টাইপ, ফার্স্ট লেটার, ফার্স্ট লাইন, এদিক থেকে এগুলো আমরা দেখছি। এটা আবার সিউডো প্রপার্টি, এই যে ইয়া এলিমেন্ট, এই যে ডাবল কোড, আর এইটা হলো সিউডো ক্লাস। তাহলে আমরা ফার্স্ট চাইল্ড লিখতেছি, ফার্স্ট চাইল্ড। ফার্স্ট চাইল্ড কি হবে, ইউএল এর ফার্স্ট চাইল্ডের কালার দ্বারা হবে রেড। ইউএল কি অনেকগুলো আছে নাকি? তোমার এই যে এনেকার ইউএল এর কালার রেড হয়েছে, এক মিনিট, গায়েব হয়ে গেছে পুরো। ও এইখানে আসছে, ইউএল কি তোমার অনেকগুলো আছে নাকি? কনফ্লিক্ট করে কখন বলি, যখন ধরো ওই যে তোমার এক সিএসএস ডাবল পড়ে যায় না, তখনই কনফ্লিক্ট করে, যখন কাজ করে না। দেখি কাজ করতেছে না কেন, ইন্সপেক্ট করে দেখতে হবে যে কাজ করতেছে না কেন। ধরো এইটারে দোল্লা এলআই কফি, এলআইটা এর তো ফার্স্ট আইটেমটা হয়ে গেছে লাল,
মার্কার রেড আছে, মার্কার রেড, ঠিক আছে, সুন্দর। এটার ফার্স্ট চাইল্ড এই যে পাইছে, দেখছো? মানে ধরছে, ডিজাইনটা ধরছে, কিন্তু কেন জানি মানে ডিজাইনটা হয় নাই। ইউএল এর ফার্স্ট চাইল্ড এলআই, তাই না? এলআই এর কালার দিছিলাম ইয়া যে অন্য একটা কিছু দিয়ে দেখিতে, মানে এখানে পাইছে, এখানে ধরছে, তার কিন্তু এখানে মানে ভিজুয়ালি আসে না। এটা আবার দেখাবে কেন আসেনি, কারণ আছে নীলটা পাচ্ছে ওর থেকে, রিলোড দিতে হবে। তাও আসে না এখানে। এই দেখো দেখার মধ্যে পাচ্ছে, এই দেখো যেখানে এই যে আমি ইউএল ধরলাম, এই যে ফার্স্ট এলআই, ফার্স্ট এলআই ইউএল এর ফার্স্টটা, তার ভিতরে এ, তাহলে এই যে এবারে ইউএল এর ফার্স্ট এল, ফার্স্ট চাইল্ড, ইউএল এর ফার্স্ট চাইল্ড, তার মধ্যে এ, সবই কালার হয়ে গেল। তাহলে বুঝছি এনে করতে হবে কি, এলআই ফার্স্ট চাইল্ড, এলআই তার ভিতরে ফার্স্ট চাইল্ড কে এ, পাই নাই কেন, কাটা রেখে দিয়েছে। আচ্ছা, মাঝে মাঝে যে ব্রাউজারে ডিফল্ট কিছু ইয়ে আসে, এই জন্য পায় না, এই যে মার্কার থেকে নিতেছে, বুঝছি, কনফ্লিক্ট করছে, এই যে এনে পাইতেছে না। কেন পাইতেছে না দেখাই দিবে, ধরলে দেখো, এই যে সেটস দ্য কালার অফ অ্যান এলিমেন্টস টেক্সট, তুই কাটা দিলি কেন? আচ্ছা, এইটা না দেখে আমরা ধরো ইমেজ ডট, ইমেজের ফার্স্ট চাইল্ড দেখে পারি, ইমেজ ডট আইএনজি, আইএনজি তো ডিপ, তাহলে র্যাপারটা, এই তিনটা এলিমেন্ট কার কার ছিল র্যাপারের, র্যাপার কই, এটা কই, এইটা র্যাপার কন্টেইনার, আমারটা কই, আমার র্যাপারটা এলআই তো তোমার, কার্ড র্যাপার, কার্ড র্যাপারের ফার্স্ট চাইল্ড, ইম্পর্টেন্ট, কিছুতেই পাচ্ছে না। আচ্ছা তাই হোক, এখানে একটু দেখিয়ে দিলাম আমরা, এইখানেই দেখি, এখানে প্র্যাকটিস গ্রাউন্ড আছে তো, যে পি ফার্স্ট চাইল্ড ব্লু, এখানে টেস্ট করছে, এই দেখো, এই যে এখানে পি আছে কয়টা, দুইটা। দুইটা পি আছে, দুইটা, এখানে দিস ইজ সাম টেক্সট, দিস ইজ সাম টেক্সট। এখন যখন পি ফার্স্ট চাইল্ড কালার ব্লু দিল, তখন একটা জিনিস খেয়াল করো, ওই যে যে জায়গায় পি আছে না, তার প্রথম গুলা শুধু মানে কালার ইয়ে হবে, এই দেখো প্রথমটা, বুঝছো? মানে এটা কেন হচ্ছে না আমি বলি, যে আমাদের যে অনেক মার্কেট টার্গেট লিখছি না, এইগুলোর সাথে কনফ্লিক্ট আমাদের। তোমার মাইকটা ছিল নাকি? হ্যালো, হ্যালো। শুনতে পাচ্ছ? জি একটা ঘের ঘের আওয়াজ হচ্ছে না, জি কোত্থেকে আসলে? যে আচ্ছা দেখো, এই যে আমাদের হচ্ছে না কেন, আমরা হচ্ছে কি, এই যে অনেক হোবার টোবার যে মার্কেট টার্গেট দিচ্ছি না, জি এইগুলাতে কনফ্লিক্ট করতেছে। তুমি যখন একদম ফ্রেশ ফ্রেশ লিখবে, ধরো যেরকম পি পি, অনেকগুলো পিপি, তখন এই যে ফার্স্ট চাইল্ড দিলে প্রথম গুলাই চেঞ্জ হবে, অন্যগুলো চেঞ্জ হবে না, ঠিক আছে? জি আচ্ছা, এটা একটা জিনিস শিখলা। আচ্ছা, আরেকটা দেখো, এই যে পি আই ফার্স্ট চাইল্ড, মানে ম্যাচ দ্য ফার্স্ট এলিমেন্ট ইন অল পি, মানে পি এর মধ্যে সকল ফার্স্ট এলিমেন্ট ম্যাচ করবে। দেখো, ধরো এই যে পি এর মধ্যে কি আছে, যে আই আছে, দেখছো? আই ট্যাগ মানে ইটালিক, আই মানে কি ইটালিক না, এই যে স্ট্রংটা কি ইটালিক। তাহলে এখন পি এর মধ্যে আই, কিন্তু আই এর প্রথমটা, মানে মোট কথা হচ্ছে কি, ও দেখবে কি যে মানে তুমি কার ভিতরে বলছো, তার মধ্যে প্রথম কয়টা, প্রথম গুলা শুধু কি হয়ে যাবে, লাল হয়ে যাবে। যেমন ধরো এই যে পি এর মধ্যে ওর দুইটাই, দেখছো? জি এখানে একটা, এখানে একটা স্ট্রং, কিন্তু এইটা হয় না, চেঞ্জ হয়েছে কোনটা, এইটা। আবার নিচেরটাও তাই, পি এর মধ্যে আরেকটাই, এখানে একটাই, তার চেঞ্জ হয়েছে কোনটা, প্রথমটা। হ্যাঁ প্রথমটা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা তুমি বাসায় একটু প্র্যাকটিস করো, মানে জাস্ট এই কোডটা নিয়ে প্র্যাকটিস করো, তাহলে এবার কাজ হয়ে যাবে। আমি একটু দিয়ে দেখি তো, ওর কোডটাই দিয়ে দেখি, মানে আমাদের হচ্ছে কি অনেক জটলা লেগে গেছে এখানে। আচ্ছা, এটা একটু ক্লিন করে দিব নাকি ভাবতেছি,
ক্লিন করব ওই অ্যানিমেশন দেখানোর সময় ক্লিন করে দিব। এখন থাক। আচ্ছা তাহলে এই ধরো পি আই এম স্ট্রং দিলাম। এখন এটা বলছে কি, এই দেখো পি এর আই, যেটা আই এর ফার্স্ট, মানে পি এর যে আই আছে তার ফার্স্টের গুলা সবসময় কি হবে, কি হবে একটু দিয়ে দেখি। আমাদের মনে কি আমাদের এই কালারটা আসবে না, না আমাদের একটা ভালো কনফ্লিক্ট কনফ্লিক্ট হচ্ছে। কই পি কই গেছে? আছে তো নাকি এলিমেন্ট? ওই আমাদের ওয়াইড হেইটের একটা প্রবলেম আছে বুঝছো। এই যে এখানে এই যে পি, এটা কই? মাশাআল্লাহ পুরো হারাই গেছে। কে এই কাজটা করলো? কালকে থেকে একটা নতুন ওয়েবসাইট শুরু থেকে একবার দেখতে হবে আর কি, এটা গোলমাল লেগে যায় না যে। না না গোলমাল লাগছে কেন, এই যে আমরা আমাদের ডিজাইন তো আমরা মাঝখান দিয়ে শেষ করে দিচ্ছি বুঝছো। এটা তোমার দেখতে হবে যে এই যে উপরের ধরো হেডটা, যে এটা যে হেড দিছি না, এ যদি এদেরকে ঢেকে ফেলে বুঝছো, তাহলে কিন্তু তুমি দেখতে পাবে না, ধরো সারাদিন দিয়েও দেখতে পাবে না। বিষয়টা এরকম হয়েছে। আর আমরা তো পি দিছি কিন্তু পি তো মনে করে পরে নাই, এটাই সমস্যা। আমি তো পি বুঝি, আই যখন যখন বুঝান তখন আমি বুঝি, পরে কামে গেলে আর মনে থাকে না, বুঝি না কোনটার পর কোনটা বহাবো। এটা এটা হচ্ছে কি, এই যে ভিডিও গুলো দেখে তোমার একা একা প্র্যাকটিস করতে হবে, তাহলে কি তোমার মাথায় আসবে, নাহলে আসবে না। খুব কঠিন জিনিস বুঝছো, না প্র্যাকটিস করলে আসে না। আর একদিনে হবে না, মনে করো এটা তুমি মুখস্থ করে এখন পারবে না। ধরো তোমার কাজ হচ্ছে বুঝে যাওয়া, তারপরে মানে তুমি যেটা করবা তোমার যখন করা লাগবে তখন দেখবে তোমার মাথায় এটা আসবে যে এরকম একটা জিনিস আমি শিখছিলাম, এটা করা যায়। তখন কালকে করবে আমি কি ওই সেকশনে চলে যায়, কি করবে দেখে ওটা করে ফেলবে, এটাই হলো নিয়ম আর কি। কালকে আমি সাবটাইটেল বানাইছি আর কি, উপরের হেডার। আচ্ছা আচ্ছা, আচ্ছা দেখবো না এবার এটা কি করছো। এখানে হচ্ছে কি আমাদের এই পিটা যেটা ভ্যানিশ হয়ে গেছে পুরা, পিটা নাই, এটাতে নাই। আচ্ছা এটাতে পুরো একটু ক্লিন করে দিই দাঁড়া, যা দেয়ছে এটা তো থাকবেই। ক্লিন করাচ্ছে, একটা কাজ করি, এটারে অন্য একটা নাম দিয়ে দিই, ঠিক আছে, যাতে এই কোডটা থাকে। ইন্ডেক্স ডট টিএক্সটি বানিয়ে দিলাম, ঠিক আছে, টেক্সট ফাইল। তাহলে এটা যে ইয়ে হয়ে গেল, টেক্সট ফাইল হয়ে গেল। করে নতুন একটা ফাইল খুলি, ইন্ডেক্স, যাতে ওই আগের কোড গুলো থাকে বুঝছো। এই জন্য এটা টিএক্সটি বানিয়ে দিলাম, মানে এটা এইচটিএমএল না। আর নতুন একটা খুলি, এই যে হুম, এখন দেখি তো এখনো কি আসবে না। পেঁয়াজ একবার লাগলে ওইটা তুমি মনে করবে যে আমার কোন একটা আগে প্রবলেম হয়েছে, এটা দেখা যায়, আমি তোমার ওটাও শিখাবো যে কিভাবে ফিক্স করতে হয়। এখন করতেছি না কেন, টাইম নষ্ট হলে মানে ওই আমরা যে বেসিক গুলো শিখতেছি এগুলোতে হ্যাম্পার হবে। এগুলো পরে, এগুলো এখন না। তখন তুমি সব পারবা, তখন গিয়ে বুঝবা যে সমস্যাটা কোথায়। এখন বুঝাইতে গেলে সময় নষ্ট হবে। আচ্ছা এখন দেখি, কোড ক্লোজ করে আবার রান করি, এবার রান হবে। এই যে এবার আসছে, এই দেখো এই যে আই এম স্ট্রং, এই সিএসএস টা তাহলে এনে লিঙ্ক করতে হবে এটার মতোই। এই কোডটা আমরা কপি করে নিয়েছি, এই যে লিঙ্ক রেল স্টাইল শিট, কপি করে যদি এনে বসাই দেই তাহলেই পেয়ে যাবে। মানে নতুন সিএসএস ধরাইলাম। এই যে আমাদের এই সিএসএস এ মারাত্মক কনফ্লিক্ট হয়েছে। এখানে আমি সব কমেন্ট আউট করেছি, উপরে যা আছে এই পর্যন্ত। এটাও ঝামেলা। এই দেখো কেন আসতেছে না, দেখছো গ্যারাকল। ডিসপ্লে রান দিয়ে দিছে। আমরা দিক থেকে প্র্যাকটিসের জন্য কি করছিলাম, পি ডিসপ্লে নাম দিছিলাম না, জি। আবার বলছিলাম যে হোভার করলে এটা আসবে বুঝছো। আর আমরা আবার নিচে বলতেছি যে পি রে তুমি এই করো সেই করো হ্যান করো ত্যান করো, আরে পি তো নাই, থাকলে না আসবে। দেখছো প্রবলেমটা কোথায় ছিল। জি। তোমারই এগুলো বের করতে হবে তো, মানে এই যে এখন শিখতেছো না, আস্তে আস্তে বুঝে যাবে। এই যে অ্যানাদার চলে আসছে। আর আমার এই সিএসএস টার কারণে এই যে এতক্ষণে যে আমরা যে এতগুলো টেস্ট করতে চাইছিলাম না, একটা পারিনি বুঝছো। দেখ আমি যেগুলো কমেন্ট আউট করে রাখছি, মানে ডিলিট করতেছি, তুমি দেখতে পারো পরে, সব কমেন্ট আউট করে দিলাম।
এটা আবার করতে গেছিস, তুই এবার করতে আসছিস, তো সব কমেন্ট উঠেছে কিনা দেখবা। এই যে উপরে এটা থাকে, এটা তো দরকার। এখন দেখো, এই যে এখন হয়েছে, দেখছো এতক্ষণ কি প্রবলেমটা হয়েছিল, পি এর আই এর প্রথম গুলো কি হয়ে যাবে, শুধু ব্লু। ব্লু হয়ে যাবে, দেখছো ব্লু হয়েছে, এতক্ষণ পারলাম। আচ্ছা, তাহলে প্রবলেমটা যাক আজকে সলভ হয়েছে। দেখবা যে একটা প্রবলেম সলভ না হলে তোমার রাতের ঘুম হারাম হয়ে যাবে, কথা বুঝছো? জি এই যে আমি তো দেখে ফেলাইছি এমনি ঘাটতে ঘাটতে, এমন হইতে পারে যে এই যে ডিসপ্লেতে নাম দিছো, মনেই নেই তোমার, মাথাতে আউট হয়ে গেছে পুরা। তখন তখন কেমনে পাবা বলি, তখন তুমি ইন্সপেক্ট করে দেখবা যে এই পিটা গায়েব হয়েছে কেন, কথা বুঝছো? মানে এলিমেন্ট গায়েব হোক, কিন্তু এলিমেন্ট কিন্তু যে ইন্সপেক্ট করলে থাকবে, মানে গায়েব হলেও থাকবে। এই দেখো, এই যে এরকম যখন করবা তখন দেখবা এই পিটা কিন্তু থাকবে, বুঝছো? তুমি দেখবা যে তাহলে এই পিটা আসছে, দেখাচ্ছে না কেন, তখন এটা চাপ দিবা দিয়ে এনে সিএসএস গুলো দেখবা, তখন তুমি লক্ষ্য করবা যে ডিসপ্লে ব্লক না, দেখবা যে তখন তখন দেখবা যে ডিসপ্লে এরকম না আছে, তাহলে তুমি বুঝে গেলা যে ও, আমার এই প্রবলেম আছে, ঠিক আছে? জি এইভাবে করে বের করতে হয়, মানে তোমাকে এই যে এলিমেন্ট ধইরা এনে দেখতে হয় সিএসএস কোনটা আমার ঝামেলা করছে, কোনটা ঝামেলা লাগাইছে। আর যাই হোক, তাহলে আমরা এই যে ফার্স্ট ক্লাসের একটা চাইল্ড আই এটা দেখলাম, আর কি কি আছে, এই দেখো ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ এতটা ইম্পর্টেন্ট না, ল্যাং নো একোয়ার্ড প্যারাগ্রাফ সামটেন্স, তাহলে একটু দেখি কি, দেখলে তো দোষ নাই। ধরেন কি করছে, সাম টেক্সট কি, আচ্ছা একটু দাঁড়াও, এই যে আমার বাবু আসছিল, ঠিক আছে? তাহলে এনে কি করছে দেখো, সাম টেক্সট কিউ ল্যাং নো, ল্যাং দিছে, ল্যাঙ্গুয়েজ দিছে নো, এটা কি অ্যাট্রিবিউট, ঠিক আছে? এ কোড ইন এ প্যারাগ্রাফ, এই যে তার মানে, নিয়ে যাও। আচ্ছা, তাহলে দেখো এই যে ল্যাং নো দিয়া তুমি সিলেক্ট করে কোর্স যদি এরকম দিয়ে দাও, মানে আমার এইটা দিয়ে শুরু হবে, এটা দিয়ে শেষ হবে ল্যাঙ্গুয়েজটা, তাহলে দেখো তাই হবে, দেখছো? খুব ইন্টারেস্টিং। তাহলে তুমি যাচ্ছ যে একটা লেখার মধ্যে সামনে একটা সাবজেক্ট থাকবে, তার পিছনে একটা সাবজেক্ট থাকবে, ঠিক আছে? তখন করবে কি, ওই কিউ ল্যাং প্রপার্টি নো, যেটা ল্যাং নো আছে, ল্যাং নো মানে এটা ল্যাং নোই না, মানে যে কোনো অ্যাট্রিবিউট কে ধরা যায়, মানে এটা এটা বোঝাচ্ছে যে অ্যাট্রিবিউট নিজেই কি একটা সিউড এলিমেন্ট। একটা উদাহরণ দিয়ে দেখাই, ধরো তুমি এই পিটা ধরো, এই পিটা ধরো একটা অ্যাট্রিবিউট দিছে, ধরো পি, কি একটা অ্যাট্রিবিউট দিয়েছে বলো তো, তোর মাথায় কিছু আসতেছে? ধরো টাইটেল, টাইটেল একটা অ্যাট্রিবিউট, পি টাইটেল, ধরো লিমন। এখন দেখো, তাহলে পি টাইটেল লিমন দেওয়ার কারণে এখানে ধরলে এই যে লিমন লেখাটা আসবে, জি তাই না? হ্যাঁ, তার মানে এটা কি একটা অ্যাট্রিবিউট, তুমি করতে পারো কি এই অ্যাট্রিবিউট ধরেই কল করতে পারো, এটাও একটা সিউড এলিমেন্ট। মাঝে মাঝে এরকম লাগে, কেন লাগে, ধরো অ্যাট্রিবিউট দিয়ে মানুষ ইয়েস নো করে মাঝে মাঝে, তখন তুমি করতে পারো কি যে কোনটা ইয়েস হলে এই ডিজাইন হবে, নো হলে কি হবে আরেক ডিজাইন হবে, কথা বুঝছো? এটাও লাগে। যেমন ধরো এই টাইটেল লিমন একটা অ্যাট্রিবিউট, তাহলে তুমি বললা কি, ধরো এই যে এখানে লিখলে এইভাবে, এই যে পি তীর, এইভাবে লিখবে, এই যে এইভাবে লিখবে, এই যে এই যে এইখানে, এই দেখো ল্যাং, মানে ওই অ্যাট্রিবিউটটাই তখন কি হয়ে যাবে, পি টাইটেল, এরকম হয়ে যাবে, ঠিক আছে? এটাই একটা কি হয়ে যাবে, টাইটেল হ্যাঁ। তারপর যে ব্রাকেট দিয়ে ওই লেখাটা লিখবা, লিমন না কি লিখছিল এটা লিখবা। লিমন আচ্ছা, লিমন, এটা কি এভাবে লিখছিল? হ্যাঁ, নো লিমন, তাহলে ওই লেখাটা লিখে দিবা লিমন। তাহলে এখন দেখো পি টাইটেল লিমন যেটা, ওইটা ধরবে খালি, ঠিক আছে? এখন যদি এটার কালার করে দেই পিগ, দেখো তো কাজ করছে কিনা, পি টাইটেল লিমন। আচ্ছা, এখানে কি আমি দিছিলাম পি, তাহলে আই এম এ স্ট্রং পার্সন, এটাকে ধরবে পি টাইটেল লিমন। আচ্ছা, এই যদি এরকম কোনো প্রবলেম পড়ো, ঠিক আছে, ধরো এটা হইতে পারে যে লেটেস্ট ব্রাউজার আর সাপোর্ট করে না, ঠিক আছে? এটা লেটেস্ট ফিচার আসে না মাঝে মাঝে, জি তখন ঝামেলা হইতে পারে। তুমি করবে কি, এই পিটা এনে চ্যাট জিপিটি দিবা, আর এইটারে দিবা, এইটারে, ঠিক আছে?
হ্যাঁ দিয়া বলবা কি স্টাইল ডাজ নট রিফ্লেক্ট, মানে কাজ করতেছে না। হোয়াট ইজ দ্য প্রবলেম, এটা যদি লেখো এটাও শিখতে হবে, কারণ প্রোগ্রামিং করতে হলে চ্যাট জিপিটি লাগবে। তুমি দেখবে যে তোমার অনেক সময় বেঁচে যাবে, নাহলে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে। এই যে বলছে দ্য প্রবলেম লাইস ইন দ্য ওয়ে ইউ আর ট্রাইং টু টার্গেট দ্য, এই যে এইভাবে টার্গেট করতে হবে, দেখছো? তার মানে এই যে তোমার এইটাও ভুল করছে, খেয়াল করছো? জি তার মানে মাঝে মাঝে কারো বিশ্বাস করতে হয় না, কারণ কি ধরো চেঞ্জ হয়ে গেছে, কারণ এরা এটা চেঞ্জ করতে ভুলে গেছে, তাই না? এরকম হয় কিন্তু। এই যে চ্যাট জিপিটি বলেছে তোমার সিউডো ক্লাস যদি ধরতে চাও টাইটেল নিয়ে, তাহলে এইভাবে ধরতে হবে, এই দেখ এখন কাজ করবে। তার মানে এইভাবে যে পি লেখা ব্রাকেট দিবা, দিয়া তারপর এইভাবে লিখবে যে টাইটেল ইকুয়াল টু লিমন, যেভাবে আছে ওইভাবে লিখবে, ঠিক আছে? এইভাবে করে যদি ধরো এইটাও ওইটাকে ধরবে, এটাও একটা সিউডো ক্লাস, ঠিক আছে? এইভাবে ধরবে, কালার পিঙ্ক, এইবার শিওর ধরবে ইনশাল্লাহ। দেখছো ধরছে? হ্যাঁ, তার মানে বুঝছো এখন এইটার কি প্রয়োজনীয়তা, মানে অনেকে বুঝে না। দেখো তুমি যখন একটা ডেভেলপার হবা, এইগুলো নিয়ে তোমার ভুগাবে। ধরো তুমি চাচ্ছ যে একটা কন্ডিশন অনুযায়ী এটা চেঞ্জ হবে, যদি লিমন হয় তাহলে এটা লাল হবে, আর যদি ধরো রিফাত হয় তাহলে কি হবে, নীল হবে। ধরো এখন তুমি তাহলে কি করবা, অ্যাট্রিবিউটটা এনে সেট করে দিয়ে রাখবে এরকম, মানে তুমি আগে ডিজাইনটা করে রাখবা, বুঝছো? তুমি কি ডিজাইন করতে যাচ্ছিস আগেই করে রাখবা। ধরো লিমন দিলে পিঙ্ক, আর রিফাত দিলে কি হবে, ব্লু। তুমি কিন্তু ডিজাইন দিয়ে রাখছো সিএসএস এর মধ্যে, তাই না? এখন দেখো মজাটা এখন হবে। ধরো এই যে সিএসএস এর মধ্যে আমার ডিজাইন কিন্তু আগেই করা, কিন্তু এখানে ব্লু হচ্ছে না কেন, কারণ আমি তো দিয়ে রাখছি লিমন, এই কারণে। এখন ধরো কোনো কারণে তুমি ধরো জাভাস্ক্রিপ্ট দিয়ে ধরো একটা বাটন চাপ দিলা, চাপ দিয়ে জাভাস্ক্রিপ্ট দিয়ে করলা কি, এটা চেঞ্জ করে দিলা, লিমন কে করে দিলে কি, রিফাত, সাথে সাথে ব্লু হয়ে গেল, দেখছো? এইটা মানে এখন আমি হাত দিয়ে করতেছি, কিন্তু সামনে তুমি এটা হাত দিয়ে করবে না, সামনে দেখবা যে এটা জাভাস্ক্রিপ্টে চেঞ্জ করা যায়, বুঝছো? তারপরে তুমি একটা বাটন যখন চাপ দিবা, তখন চাইতেছে একটা ডিজাইন পরিবর্তন হয়ে যায়, তখন কি করবে, এটা দিয়েও করতে পারো কিন্তু টেকনিক দিয়ে, দেখছো? তারপরে তুমি কোনোভাবে যদি টাইটেলটাকে রিভার্ট করে দিতে পারো, তাহলে কি হয়ে যাবে, এই সিএসএসটা পাওয়া শুরু করবে। আবার যদি টাইটেল কোনো কারণে লিমন করে দিতে পারো, তাহলে কি হয়ে যাবে, আগের সিএসএস পাওয়া যাবে। খেয়াল করছো? আচ্ছা, আজকে কিন্তু অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস শিখতেছে আর কি, মানে এইগুলা সচরাচর দেখবা যে ওই আমি নিজে যে টিউটোরিয়াল গুলো দেখে শিখছি এগুলো নাই, বুঝছো? এই যে সিউডো ক্লাস, সিউডো এলিমেন্ট, এগুলো নাই, ভেজাল তো এগুলো, এগুলো কেউ যাই না, অথচ কত কাজে আসে, মানে আমি পরে যে এগুলো শিখছি, যে এগুলো না হইলে আসলে হয়ই না, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা তাহলে দেখি যে সিউডো এলিমেন্ট কি আরো কিছু বাকি পড়ছে নাকি, আর নেই, দেখছি শেষ মোটামুটি। যে অনেক আছে দেখো, এই যে অ্যাক্টিভ, চেক, চেক যে জিনিসগুলো আছে না, এগুলো আমরা পরে দেখবো। মানে এগুলো হয় কি, যে ফর্ম আছে না, ফর্ম, ধর একটা ফর্মে যে মানুষের যে ইয়ে করে না, যে বাটন চাপ দেয়, মেল না ফিমেল চাপ দেয় না গোলার মধ্যে, হ্যাঁ, এটাকে বলে চেক। ওই চেক, ঠিক আছে? এগুলো ইনপুটে কাজ করবে, যে লেগেছে ইনপুটে কাজ করবে। এমটি মানে যখন এলিমেন্টে যখন কোনো চিলড্রেন থাকবে না, তখন ডিজাইনটা কাজ করবে, ঠিক আছে? ধরো এমন সময় তোমার হইতে পারে, ধরো এই যে টেক্সটটা, ধরো এখানে একটা টেক্সট, ধরো এই টেক্সটটা একটা জায়গা নিচ্ছে না, একটা জায়গা নিচ্ছে, কিন্তু and কোনো কারণে যদি এই টেক্সটটা গায়েব হয়ে যায়, তাহলে কি এই জায়গাটা নাই হয়ে যাবে, তাই না? আর তুমি চাচ্ছ যে গায়েব হলেও জায়গাটা যদি ধরে রাখে, এটা মাঝে মাঝে লাগে, নাহলে তুমি দেখো এই জায়গাটা যদি ধরে না রাখো, তার নিচের গুলো কি করবে, উপরে জায়গাটা দখল করবে, একটা ব্যাকআপ জিনিস হয়ে যেতে পারে। তখন তুমি করবে কি, এমটি দিয়ে ধরে, ধরো পি, এই যে এভাবে ধরবে, যে পি এমটি, পি এমটি মানে যখন খালি থাকবে, এম টি, যখন খালি থাকবে তখন তুমি একটা দিয়ে দিতে পারো, যে হাইট থাকবে কি, ধরো 20 পিক্সেল। তার মানে তোমার 20 পিক্সেল জায়গা ধরেই রাখবে সবসময়, ঠিক আছে? মানে তুমি এটা এটা যখনই খালি হয়ে যাবে, এই যে ধরো এরকম করে হঠাৎ করে খালি করে দিলাম, এই ধরো উপরেরটা খালি করে দিলাম, এনে আর কিছু নাই, ধরো এইখান থেকে এটা আবার কি ছিল, সবাই এইখান থেকে খালি করে দিলাম, দেখছো? খালি খালি করছে, দেখছো? তাও কিন্তু এটা উপরে ওঠে নাই, খেয়াল করছো? হ্যালো, হ্যাঁ, এইটা হলো এমটি কাজ। মানে এমটি দিয়ে তুমি করতে পারো কি, ডিজাইনটাকে ধরে রাখতে পারো, মানে ডিজাইনের যে একটা সাইজ শেপ ছিল এগুলো ধরে রাখতে পারো, ঠিক আছে? এরকম অনেক আছে। আর এই যে ইনেবল, তারপর চেক, এগুলো হচ্ছে ফর্মে কাজ করে, এগুলো আমরা ফর্ম যখন আসবে তখন দেখবো না। এই যে ইনভ্যালিড, ইনভ্যালিড কাজ করে কোথায়, ইনপুটে। ধরো তুমি দিছো ইমেল দিছি আমি, ঠিক আছে? ধর ইমেল দিছি ইনপুট, আর তুমি দিলে মোবাইল নাম্বার, তাহলে কি এটা ইনভ্যালিড না? তখন তুমি ইনপুট স্ল্যাশ ইনভ্যালিড দিয়ে এটা ধরতে পারবা, ঠিক আছে?
ধরো আমি ইমেলের মধ্যে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, তখন দেখবে ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে, লাল হয়ে যাবে যদি তুমি এরকম দাও। ঠিক আছে, এই বিষয়গুলা এটা তো আমরা দেখলাম, লাস্ট চাইল্ড, ফার্স্ট চাইল্ড, ল্যাং, এগুলো দেখলাম, লাস্ট অফ টাইপ আর শেষের টাইপ। মানে সিলেক্ট এভরি পি এলিমেন্ট দ্যাট ইজ দ্য লাস্ট পি এলিমেন্ট অফ ইটস প্যারেন্ট, মানে সকল পি এলিমেন্টকেই ধরবে যেটা হলো ওই যে এই প্যারেন্টটার সামনে যে আছে তার লাস্ট পি যেটা সেটা ধরবে। একটু আগে আমরা দেখছিলাম ফার্স্ট ফার্স্ট চাইল্ড দেখছিলাম না, সেম এটা একই, এটা হলো লাস্টটাকে ধরবে, এই হলো বিষয়। আচ্ছা, এই যে এন চাইল্ড, এটা এটা তোমার লাগবে, যেমন ধরো এই যে এইটা অনেক ইম্পর্টেন্ট, এটা আমি তোমার দেখাই, এটা এটা লাগবে, এটা মাস্ট লাগবে, শিওর থাকো, এটা তোমার লাগবেই। ধরো এই এই যে আমাদের ডকুমেন্ট, ঠিক আছে, ধরো এখানে ইউএল দিলাম, আচ্ছা এলআই। আচ্ছা তোমার আরেকটা মজার জিনিস শিখাই আজকে, মানে এটা যেটা অন্য কেউ অন্য কোনো দিন শিখাই নেই। দেখো এই যে আমি যে ইউএল এর মধ্যে এলআই লিখবো না তিনটা, তাহলে তোমাকে দেখো একবার ইউএল লিখতে হবে, তিনবার এলআই লিখতে হবে, তারপর তিনবার এলআই এর মধ্যে কি লিখতে হবে, ওই টেক্সটটা লিখতে হবে। আর এত বেজাল করে কে, মানে তোমার যদি এত বড় একটা টেক্সট হয় তাহলে তুমি কি হাত দিয়ে লিখবা? না, মোটেও না। এই যে ভিএস কোড আছে না, এইটার জন্য একটা সুন্দর সিস্টেম দিচ্ছে। দেখো তুমি যে ইউএল লেখো, যে ইউএল লেখা এরকম দিবে অ্যারো, মানে এর পেটের মধ্যে কে থাকবে, এর পেটের মধ্যে থাকবে এলআই। ঠিক আছে, এলআই থাকবে কয়টা সেটাও বলে দিলা, এলআই থাকবে 5টা, এবং ওই 5টা এলআই এর পেটের মধ্যে থাকবে কি, এভাবে ব্র্যাকেট দিয়ে লিখবা যে রিফার। এখন যদি ট্যাব চাপ দাও, ট্যাব, তাহলে দেখো এই যে ইউএল এর মধ্যে 5টা এলআই হবে, তার পেটের মধ্যে কি হয়ে যাবে, রিফার। মানে এত বড় একটা জিনিসকে আমি মাত্র একটা লাইনে লিখে ফেলছি। মাঝে মাঝে এমন হতে পারে যে তুমি পুরো ওয়েবসাইটের মার্কআপ এই এক লাইনের মধ্যে লিখে ফেলতে পারো। ঠিক আছে, বুঝতে পারছো কি নাকি আবার দেখাবো? এই দেখো এই যে ধরো তুমি চাচ্ছ যে একটার পেটের মধ্যে একটা, তার পেটের মধ্যে আরেকটা, তার পেটের মধ্যে আরেকটা, এইভাবে করবা। ঠিক আছে, আর তুমি তো তাহলে তোমার হাতে লিখতে হবে, আর এতক্ষণ সময় নিয়ে তোমার লিখতে হবে। তুমি সিম্পলি করতে পারো কি, দেখো তুমি জানো যে একটা ইউএল দিয়ে তুমি মোড়াবা, তাহলে একটা ইউএল থাকবে, তার পেটের মধ্যে থাকবে কি এলআই, আর এলআই কয়টা থাকবে, 3টা, তাহলে এরকম গুণ চিহ্ন দিবে, গুণ চিহ্ন দিয়ে ধরো লেখা 10টা এলআই, তাহলে 10টা লিখতে কিন্তু সময় লাগবে ভালোই। আচ্ছা 10টা, এখন এই 10টা এলআই এর ভিতরে কে থাকবে সেটা সেটা বুঝাইতে হলে ব্র্যাকেট দিয়ে লিখবে, যেরকম ধরো থাকবে রিফার। এই এখন যদি ট্যাব চাপ দাও, এই দেখো ঠিক ইউএল, তার পেটের মধ্যে 10টা এলআই, তার পেটের মধ্যে কি রিফার। এইভাবে করে বড় বড় মার্কআপ করা যায়। যেমন তুমি যাচ্ছ একটা ডিপ, তার মধ্যে উপরে থাকবে ইমেজ, আর ইমেজের পেটের মধ্যে কিছু থাকবে না, মানে ইমেজের সহদর, মানে শিবলিং। শিবলিং বুঝো, শিবলিং মানে ভাই বোন। ঠিক আছে, সহদর মানে তোমার একই মায়ের পেট থেকে যারা জন্মগ্রহণ করে তাদের কি বলে, শিবলিং বলে না? হ্যাঁ, তার মানে এরা হচ্ছে এর সন্তান। ঠিক আছে, ইউএল কি, এলআই হচ্ছে ইউএল এর সন্তান, কিন্তু এই যে বাকি এলআই গুলো দেখতেছো না, এরা কি সবাই শিবলিং, বুঝছো? এখন একই শিবলিং আসার জন্য আমরা এইভাবে লিখে দিতে পারলাম, এই যে শিবলিং একই জন্য আমরা ইউএল স্ল্যাশ এলআই দিয়া এই যে ইন্টু 3 দিলাম, এই জন্য হয়ে গেল। ঠিক আছে, আর শিবলিং তো একই। আর যদি এমন হয় শিবলিং যদি আলাদা হয় তাহলে কি করবে, দেখো ধরো ডিপ, আর ডিপের ক্লাসও তুমি এখান থেকে সেট করে দিতে পারো। দেখো ধরো ডিপ ডট ক্লাস, এই ডিপ ডট দিয়া যেটা লিখবে সেটাই এর ক্লাস হবে, ডিপের ক্লাস হবে। যেমন ধরো ডিপ ডট দিলা আইএনজি, ওই যে আগের মতো আমাদের আগের মার্কআপ ওইটাই করতেছি, বুঝছো? তাহলে ডিপ ডট আইএমজি তোমার হয়ে গেল, তাহলে ডিপ তৈরি হবে আইএমজি ক্লাস নিয়ে। তার পেটের মধ্যে কি থাকবে বলো, একটা ইমেজ, তাই না? তাহলে পেটের মধ্যে ইমেজ থাকবে, দিবে আইএমজি। এখন আইএমজির পেটের মধ্যে কিন্তু আর কেউ নাই, আইএমজি শিবলিং আছে, তাই না? আইএমজি শিবলিং কে ধরো একটা পি, তারপর একটা বাটন, তাই না? তাহলে এইভাবে দিবে প্লাস প্লাস দিবে, যখন শিবলিং লিখবে তখন দিবে প্লাস দিয়ে, তাহলে একটা পি, একটা বাটন, বাটন, এই যে বিটিএন লিখলেই বাটন হয়ে যাবে, এই যে বাটন। ঠিক আছে, হয়ে গেছে, দেখছো, খেয়াল করছো? ডিবের মধ্যে সেই ডিবের ক্লাসও দিয়ে দিচ্ছে। দেখো কত, মানে এই কাজটা করতে তোমার মিনিমাম 5 মিনিট লেগে যেত, অথচ তুমি এক লাইনে কি করে ফেলা, সব দিয়ে ফেলা। এই দেখো ডিবের মধ্যে ইমেজ, ইমেজ ক্লাস বসাই দিচ্ছে, তার মধ্যে 2টা শিবলিং বসাই দিচ্ছে, ইভেন শিবলিং তো বসাইছে, প্লাস ওই ইমেজের সোর্স আর অর্ডার লিখতে হয় না, সেটাও কি করছে, বসাই দিচ্ছে। মানে কতটা কাজ কমে গেল, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আজকে মানে একটু চাপ হয়ে যেতেছে, তাই না? আচ্ছা থাক, তাহলে আজকে এই পর্যন্ত থাক।
আগামী ক্লাসে আমরা শিখবো, ঠিক আছে? আমরা এই যে আজকে কিন্তু অনেক জিনিস শিখছি, মানে ক্লাসগুলো আমি একটু ডিপ করতেছি কেন আমি বলি, শুরুর দিকে এগুলো একটু সহজ, কথা বুঝছো? এই যে HTML ট্যাগ আমি দেখাচ্ছি যে এগুলো কিন্তু মানে বিষয়টা মানে অনেক জটিল মনে হলেও আসলে সহজ। কেন সহজ বলি? কারণ এই ভিডিওটা যে দেখবে একবার, এটা সে যদি ক্লাস 5 এর স্টুডেন্ট হয়, সেও কিন্তু পারবে দেখে দেখে করতে, ঠিক আছে? কিন্তু সামনে যে আমাদের প্রোগ্রামিং শিখতে হবে সামনে, তারপর আমাদের শিখতে হবে, ডাটাবেস শিখতে হবে, তখন আমাদের কিন্তু সামনে অনেক পথ বাকি এখন। এখন আমরা চাচ্ছি যে ওই জায়গায় জায়গাটা আমরা কি করবো, একটু গবেষণা করবো, সময় দিব, কথা বুঝছো? এই জন্য আমি দেখবা যে একটু মানে অনেক দ্রুত বলছি, দেখবা একটা ক্লাসের মধ্যে তুমি টিউটোরিয়াল ঘাটে দেখো, ইউটিউবে যা আছে, এক ক্লাসে এত এলিমেন্ট কেউ শিখায় না। আমি দেখ কতগুলো শিখে দিচ্ছি, মানে আজকেই মনে হয় 10-12টা 20টার উপর শিখে দিচ্ছি। And যেহেতু চাপ হইতেছে, তোমার কাজ হবে কি যে তুমি প্র্যাকটিস করবে, মানে তোমার যদি সময় আছে রাত্রে, তুমি করবে কি আমার এই ভিডিওটা আরেকবার দেখবা, দেখে আমি যা যা করছি তুমি একবার করে দেখবা যে তোমার কাজ করে কিনা। আমার করছে তাহলে তোমারও তো করার কথা, তাই না? তুমি দেখবা যে তোমার কাজ করে কিনা, যদি তোমারটা কাজ করে বাস বাস ফেলে রাখবে, আর কোনো মানে মুখস্থ করার কোনো দরকার নেই। তোমার এইগুলো কোনো কখনো লাগবে না মুখস্থ করা। এই আজীবন আমরা এগুলো করতে করতে দেখবা যে এইগুলোতে একদম বস হয়ে যাবে। এই কাজটা আমরা 1000 বার করবো, 1000 বার। এই যে ক্লাস দাও, এই যে ইমেজ দাও, এই যে এলআই দাও, এগুলো মানে শেষ নাই। তার মানে এগুলো অটোমেটিক করতে মুখস্থ গেলে হবে। তো পারি না। পারবা না তো, মানে তোমার আমি বলতে হবে কি, তোমার তো এখন প্রজেক্ট নলেজ নাই, তোমার এখন নলেজ হচ্ছে বেসিক। মানে তুমি দেখবা যে আমি এটা বুঝি কিনা, তুমি এটা ঠিক যদি আছে, এটা তোমার এই করতে পারি। প্রশ্নের উত্তর যদি হয় আমি বুঝি, তাহলে তোমার জন্য এখন ঠিক আছে, এখন ওকে, এখন তোমার কোনো প্রবলেম নেই। তুমি এটা এটা কখন এটা পারবা বলি? করতে পারি। যখন আমি তোমার একটা বড় প্রজেক্ট করে দেখাবো, ধরো এই যে একটা বড় একটা এই যে এরকম একটা ওয়েবসাইট দেখলাম, ধরো ধরো আপনার না দেখান ওই যে হ্যাঁ, ধরো এই যে এরকম এরকম একটা ওয়েবসাইট ধরো আমি দেখলাম, ধরো এই যে উদিমি, ধরো এই যে ওয়েবসাইটটা, ধরো আমরা এটা ডিজাইন শুরু করব, তখন আমরা এটা বুঝবো যে কোথায় কি দিতে হয়, কথা বুঝছো? জি যে এইটা কেন হইলো, এটা কেন মাঝখানে এলো, এটা কেন ডাইনে এলো। এখন তুমি তো বেসিক্সই জানো না, ধরো আরো অনেক বিষয় আছে সিএসএস এর, সিএসএস ফ্লেক্স, সিএসএস গ্রিড, মানে এই যে লেআউট তৈরি করা যায় সিএসএস দিয়ে। আগে জানলাম আমরা আমরা এতক্ষণ ধরে কি করছি, ডিপ দিয়ে লেআউট করছি, তাই না? জি তারপর আবার কি করছি, ওই যে ফ্লোট লেফট দিয়ে বামে নিয়ে আসছি। দেখবে যে আরো হাজার হাজার ওয়ে আছে, মানে এই যে পাশাপাশি ডি বানার অনেক ওয়ে আছে, বুঝছো? তো এইগুলো তো আমরা সবটা এখন জানি না। এখন যদি আমরা অল্প জেনে যদি এরকম প্রজেক্ট করতে যাই, তাহলে কি হবে, ওই তুমি আসলে পারবা না, ঠিক আছে? কারণ আমার তো সব জানা নেই, আমার তো জানা আছে অল্প। যেমন ধরো একটা, এখনই তোমার একটা এক্সাম্পল দিই, এই যে নিচে গেলে এই ধরো ইন্টার কুপন দেখছো, তাহলে এই যে এখানে একটা লিখতে পারতেছি না আমি, জি আর তুমি তো এইটাই এখানে জানো না যে এটা কিভাবে দেয়, যে এর ভিতরে যে লেখে, এই লেখাটা আমি আবার কিভাবে নিব, এটা কিন্তু একটা সিস্টেম আছে, বুঝছো? জি তাহলে এই এলিমেন্ট এখন আসেই না, এই এলিমেন্টকে বলে HTML ফর্ম, বুঝছো? জি ওইটা যখন শিখাবো, তারপর ধরো সিএসএস ফ্লেক্স, সিএসএস গ্রিড, তারপর যে এই যে ডিজাইন প্রপার্টি আরো আছে, অ্যানিমেশন, অ্যানিমেশন করে দেখবে এগুলো নাড়ানো যায়, এমনি ঘুরবে, হাসবে, খেলবে, এরকম কালার চেঞ্জ হবে অটোমেটিক, আবার দেখবে আস্তে আস্তে চেঞ্জ হবে, জোরে চেঞ্জ হবে। এই জিনিসগুলো যখন তুমি শিখবা, তখন আমি তোমাকে, আমি নিজেই বুঝবো যে তোমাকে এখন প্রজেক্ট বানাইতে হবে। তখন আমি করবো কি, তোমার এরকম একটা সুন্দর একটা প্রজেক্ট দেখায় ওটা আমি হাতে করে দিব, যাতে তোমার এই জায়গাটা টাকা হয়ে যায়। তারপর আমরা নেক্সট সিস্টেমে যাবো, ঠিক আছে? আজকে এই পর্যন্তই, ভালো থাকো। আমি একটা আসসালামু দিছি, একটু দেখেন।